যদি তিনটি আদর্শ যদি জমিনের উপর বাস্তবায়ন থাকে, একটা হলো এমন শাসক যারা ন্যায়পরায়ণ মুত্তাকি শাসক। এই শাসকরা যদি মুত্তাকি হয়, ওই জমিনের মানুষগুলো নিরাপদ থাকবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা হলো যে মানুষ যদি সম্পদশালী, যারা ঘেনা আছে, ধনী মানুষ, তারা যদি আল্লাহ রাস্তায় দান করে, তারা যদি সবসময় দানের হাত প্রসারিত করে, তাইলে ওই এলাকার মানুষ, ওই জমিনের মানুষ নিরাপদ থাকবে। জমিনের পেট থেকে জমিনের পিঠ তাদের জন্য উত্তম হবে। আরেকটা রসুলে করিম বলেছেন, ওয়া উমুরকুম, যে আদেশ, যে পরামর্শ, শোরা বাইনাকুম, যে জমিনের মধ্যে কোনো কিছু করতে গেলে পরামর্শের দরকার হয়। সুবহানাল্লাহ বলুন। কোনো জিনিস করতে গেলে যখন মানুষ পরামর্শই বসে, ওই পরামর্শের মাধ্যমে কোনো বিষয় নিয়ে আলোচনা করলে, পরামর্শ করলে, ওখানেও আল্লাহর রহমত নাজিল হয়। এবং যারা পরামর্শ সবাই বসে পরামর্শটা বাস্তবায়ন করে, এটা আল্লাহ এবং রসুলের ওয়াস্তে, তাইলে এরা জমিনের পেট থেকে পিঠের উপর থাকাটা তাদের জন্য নিরাপদ হয়। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে মুশাওয়ারা করা, ওয়াশাবিরকুম ফিল আমর, আল্লাহ কোরআনে বলেছেন। হুজুর কেবলে আলম মূলত রসুল পাকের সুন্নাহটা অনুসরণ করতেন। পেয়ারা হাজরিন, আজকে এটা এমন একটা মাহফিল যেটা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের পরামর্শ মাহফিল। পৃথিবীর জমিনে মিলাদুন্নবীর চাইতে বড় মাহফিল আর নেই। মিলাদুন্নবী হয়েছে বিদায় অন্যান্য মাহফিলের জন্ম হয়েছে। মিলাদুন্নবী না হলে কোনো মাহফিলে হতো না। শুকরানা মাহফিল বলুন, অমুক মাহফিল বলুন, কিছুই মাহফিলের অস্তিত্ব থাকতো না। আমরা মাহফিলগুলো পেয়েছি মূলত ঈদে মিলাদুন্নবীর কারণে।